টাকা মাম্মা টাকা। তো ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা একটু মানে শুয়েছিলাম, আমি ঘুমোইনি, ওরা ঘুমিয়েছিল, আজকে যেহেতু ছুটির দিন তো আমি আর ঘুমোইনি। তো বিকেলবেলা এসেছি একটু ব্যালকনিতে, এই তুলসী গাছটার মধ্যে সবসময় ধূপকাঠি দেওয়া হয় জন্য মানে এতগুলো ধূপকাঠি মানে ইয়েগুলো জমে গেছে কাঠিগুলো, তো সেগুলোকে তুলে তুলে ফেলছিলাম। আর এখানে কয়েকদিন যাবত মানে তুলসী গাছে জল দেওয়া হয়নি, কয়েকটা তুলসী গাছ না এখানে মরে গেছে, তো সেগুলোকে উঠিয়ে এখানে রেখে দিয়েছি সাইডে। আর একটা টব আছে সেটাতে ভাবছি কি কতগুলো না অপরাজিতা ফুলের বীজ আছে সেগুলোই ভাবছিলাম লাগাবো, সেই জন্যই টবটাকে একটু রেডি করছিলাম। তো আমি যেহেতু এগুলো করছি তারপর তো মাম্মা ঘুম থেকে উঠেছে, উঠে দেখেছে আমাকে এখানে, ও চলে এসেছে এখানে। ও এসে আমার সঙ্গে এই কাঠিগুলো তুলতে আমাকে হেল্প করছে, দেখো নাগাল পায় না, তার উপরেও আবার চেয়ার নিয়ে চলে এসেছে এখানে। তো আবার ঘরে যাচ্ছে কি যেন হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে বিকেল 5টা। তো আজকে সকাল থেকে সেরকম ব্লগ করিনি, মানে ওই ল্যাদ খাচ্ছিলাম এরকম টাইপের, মানে ইচ্ছে করছিল না, তো সেই জন্য আর করা হয়নি। আর আগেরও ব্লগ ছিল সেগুলো এডিট করা হয়নি, তো সেই জন্য আর ব্লগও শ্যুট করা হয়নি। তো এখন 5টা বাজে, মাম্মা ঘুম থেকে উঠে গেছে। ও ঘুম থেকে উঠে এখানে ওর আর্টের বুকস আর পেন্সিল নিয়ে ঘুরছে। পেন্সিল না তো, ওটা একটা মার্কার পেন নিয়েছে, ওটা দিয়ে ওই আর্টের বুকটা শেষ হয়ে গেছে, ওটা দিয়ে মানে ডিজাইন করছে বসে বসে। তো এখন আমি ওকে দেবো খেতে, মানে ও ঘুম থেকে উঠে কিচ্ছু খায়নি, তো ওর জন্য এখন আমি দুধ গরম করলাম। তো দুধটা এখন ওকে দেবো খেতে, তারপরে আমি অন্য কাজগুলো করবো। তো এখানে মাম্মার দুধটাকে এখানে হচ্ছে ঠান্ডা করতে দিচ্ছিলাম, এক্ষুনি গরম করেছি, ভীষণ গরম, দেখো ধোয়া উঠছে। তো একটা জলের বাটি বসিয়ে এর মধ্যে গ্লাসটা বসিয়ে রাখলাম, তো এটা ঠান্ডা হয়ে গেলে মাম্মাকে দেবো। করবো, এটা খুলবে না তো, এটা খোলা যায় না তো। আর নেই, একটাই ছিল। ওইটা কোনটা? ওগুলো পাপার তো। হ্যাঁ কোথায়? আর নেই মাম্মা, কোথায় আর মার্কার পেন নেই? আর মার্কার পেন, ওগুলো পাপার জেল পেন, ওগুলো তো জেল পেন। মার্কার পেন নেই, কোথা থেকে পারবো? হ্যাঁ। তো তারপর এখানে নিয়ে এসেছিল দই, একটা হচ্ছে টক দই, একটা মিষ্টি দই। এই টক দইটা না ভীষণ ভালো খেতে, মানে নর্মাল যে আমুলের দইটা হয় সেটার থেকেও মানে ভীষণ ভালো খেতে, বাট দামটাও বেশি, আমুলের দইয়ের থেকে এই দইটার অনেক দাম বেশি। তারপর বিকেলবেলা মামাকে নিয়ে একটু এসেছিলাম ছাদে, দেখো চারপাশটা কি সুন্দর লাগছে না দেখতে। তো আজকে রোদটা যেহেতু কম, তো সেই জন্য আরও একটু ঠান্ডা ঠান্ডাই আছে, তো সেই জন্য মামাকে নিয়ে এসেছি ছাদে। তো এসে ওইখানে ওর মানে কী সব আমাকে বলে চলেছে, তো আমার সাথে ওর সাথে ওকে গল্প করতে হবে, ওর সাথে আমাকে হাঁটতে হবে, এইসবই আমাকে বলছিল। আর মাম্মা তারপরে দেখো এখানে আমাকে ভিডিও করে দিয়েছে, আমি ওর ভিডিও করছিলাম জন্য আমাকে বলছে দাও না আমি তোমার ভিডিও করে দিই। তো সেখানে ও আমার ভিডিও করে দিয়েছে আর আমি হাঁটছিলাম, আমাকে আবার বলছে মাম্মা স্মাইল করো, মাম্মা স্মাইল করো। তো আমি সেটাকে মিউট করে দিয়েছিলাম, তো সেটাই ওর সাথে আমি মানে হাসাহাসি করছিলাম। মাম্মা খেলছিল আর ওপরে হচ্ছে প্লেন দেখছিল। তো আমরা থাকাকালীনই এখানে 4টে প্লেন গেল, সব ইন্ডিগোর প্লেন। আর এখানে সামনেই যেহেতু এয়ারপোর্ট, তো প্লেনগুলো না অনেক নিচ দিয়ে যাচ্ছে, আর মাম্মা দেখে ভীষণ খুশি হচ্ছে। বাজে 7:30টার মতো, তো এখন একটু রেডি হয়েছি, যাবো একটু বাইরে। তো সকলকে জানাই ঈদ মুবারক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে হঠাৎ করেই প্ল্যান হয়েছে যে রাতে আজকে বিরিয়ানি খাবো, তো অনলাইনে অর্ডার করা যেত, বাট ভাবলাম বাইরে থেকে নিয়ে এলে একটু ঘোরা হয়ে যাবে, তারপরে বাড়িতে এসে তারপর না খেয়ে নেবো। তো আমরা তাই জন্যই রেডি হয়েছি, এখন যাব বিরিয়ানি আনতে। তো আমি যেতে চাইনি, মাম্মাই যেতে চেয়েছিল, তো মাম্মা আবার আমাকে ছাড়া যাবে না, তো সেই জন্য আবার আমিও যাচ্ছি। তারপর আমরা রেডি হয়ে এখানে বেরিয়ে পড়েছি। তো আজকে বাইপাসের উপরে এটা বেশ ফাঁকা ছিল, যেহেতু সেখানে অনেকগুলো মুসলিমদের দোকান আছে, আর যেহেতু আজকে ওদের ঈদ, সেই জন্য বেশিরভাগ দোকানই বন্ধ, তো সেই জন্য বেশ ফাঁকা ছিল। তো তারপরে আমরা চলে এসেছিলাম এখানে একটা চায়ের দোকানে। তো চায়ের দোকানে আমরা একটু চা খেয়ে নিলাম, আর মাম্মা এখানে নিয়েছে হচ্ছে একটা রিং আর একটা জুস। তো রিংটা এখানে আমি ওকে কিনে দিতে চাইনি, কারণ ও এইসব না একদম খায় না, শুধু ওই নেবে বাট পরে আমাকেই খেতে হয়। তো ওই রিংয়ের ভেতরে যে গিফট থাকে, তো সেটার জন্যই মানে ওই দেখে বায়না করছে। লাস্টে ওই তারাপীঠে বেড়াতে গিয়েছিলাম, সেখানে মানে নিয়েছিল, একটা গিফট পেয়েছিল, তো সেই জন্যই আরও বেশি বায়না করছিল। তো যাই হোক, তারপর তো কিনে দিয়েছি, আর বাড়িতে এসে যখন খুলেছি
তো তারপরে এখানে আমি খাচ্ছিলাম চা, আর মানে রাস্তাতে দেখছিলাম সবাই কি সুন্দর সেজে গেছে মানে যাচ্ছে। আমরা যেমন পুজোর সময় সেজে গুজে ঘুরে বেড়াই, ওরাও সেরকম ভীষণ সুন্দর করে সেজেছে, সবাই সেজে মানে ঘুরছে। অনেক অনেক বাড়িতে তো ভীষণ মানে লাইট দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। তো রাস্তার পাশে যেই বাড়িগুলো আছে সেগুলোকে দেখলাম ভীষণ সুন্দর করে সাজিয়েছে, আর সবাই ভীষণ সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে। তো আমরা খাবার নিয়ে চলে এসেছি বাড়ি, এখন এই 8:30টার মতো বাজে, আর এই যে খাবার তো নিয়ে চলে এসেছি। আর মাম্মা নিয়েছে ওই রিংগুলো হয় না, ওগুলো নিয়েছে। ওটার মধ্যে ও খুঁজছিল, মানে ওটার ভিতরে কি গিফট থাকে সেটাই খুঁজছিল। আর ওটার মধ্যে পেয়েছে একটা ছোট্ট ক্লে, তো ক্লেটা প্যাকেটের মধ্যে পুরো লেগে আছে। আর ওগুলো তো ভালো হয় না ক্লেগুলো, পুরো মানে লো কোয়ালিটির যে ক্লেগুলো হয় সেগুলো তো পুরো হাতের মধ্যে। হ্যাঁ এটা দিয়ে একটা প্লাস্টিক, তোমার তো ভালো ক্লেগুলো রয়েছে, ওগুলো নিয়ে খেলো, এটা ভালো না তো, দেখো তো কেমন হয়ে গেছে। কি হলো? হ্যাঁ, আর তোমার এই যে রিংগুলো এগুলো কে খাবে? এখানে থালার মধ্যে রেখে দিলে। আমি এটা খেলবো, তারপর তো খাবো। তাই? এটা দিয়ে খাবো না? হ্যাঁ খাবো তো এগুলো। খাবে, এই দেখো এগুলো এখানে রেখে দিয়েছে সব। তো ওই রিংটা নিয়েছে শুধুমাত্র গিফটের জন্য, ও কি একটুও খাবে না, ওইসব ও খাই না। তো দোকানে আমি বারবার ওকে না করলাম যে নিতে হবে না নিতে হবে না, কিন্তু ও ওটাই নেবে। অ্যাকচুয়ালি ও লাস্ট আমরা তারাপীঠে যখন ঘুরতে গেছিলাম, তো সেখানে নিয়েছিল, আর ওটার মধ্যে পেয়েছিল একটা খেলনা, ওখানে কি যেন একটা পেয়েছিল, বেশ ভালো খেলনাটা পেয়েছিল। তো সেটা দেখেই আজকেও মানে নিতে ইচ্ছে করেছে, আর ওটা ওর মনেও আছে যে ও লাস্ট তারাপীঠে গিয়ে ওইটা কিনেছিল আর ওটার মধ্যে গিফট পেয়েছে। তো সেই জন্যই আরও নেওয়ার বায়নাটা ছিল। তো ওটা এখন আমাকেই খেতে হবে, ও তো একদম খাবে না। তো আজকে আমরা রাতে খাবার নিয়ে এসেছিলাম বিরিয়ানি, আর তার সাথে ছিল চিকেন চাপ। তো এটাই আমাদের রাতের ডিনার আজকে। তো চলো যাই, এখন আগে ফ্রেশ হই, আর মামার হাতটা ধুয়ে দেবো, হাতটা পুরো নোংরা করে ফেলেছে, হাতটা ওর আগে ধুয়ে দিই। তো তারপরে এখানে আমরা ফ্রেশ হয়ে নিয়ে আমি একটু শুয়েছিলাম, আর মাম্মাকে কিন্তু বললাম জামা চেঞ্জ করতে, ও করলো না, বলছে এটা পরেই থাকবে। তো এটা পরেই আছে। তো তারপরে আমরা এখানে চলে এসেছি রান্নাঘরে সব খাবারগুলো গরম করতে, যেহেতু অনেকক্ষণ আগে আনা হয়েছিল, তো সেগুলোকে এখন গরম করছিলাম। আর মাম্মার কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওকে দুধ ভাত খাইয়ে দিয়েছিলাম, দুপুরের ভাত ছিল সেটাই ওকে খাইয়ে দিয়েছি। আর এখানে খাবারটা আমরা গরম করে নিয়েছিলাম, তো চিকেন চাপ আর বিরিয়ানি ছিল। তো এখন আমি গরম করতে এসেছি, এখানে আমার সঙ্গে মাম্মাও চলে এসেছে। যখনই আমি মাইক্রোওভেনে কিছু গরম করব না কেন, ওকে স্টার্ট করতে দিতেই হবে, নয়তো কখনো যদি আমি স্টার্ট করে দিই সেটাকে আবার স্টপ করে আবার স্টার্ট করতে দিতে হয় ওকে। তো এখানে চিকেন চাপটা গরম করছিলাম, এখান থেকে মাম্মা একটুখানি খেয়েছে, তাই এটার এই অবস্থা হয়ে রয়েছে। তো তারপর তো মাম্মা ওরা চলে গেছে সবাই ঘরে, ও শুয়ে পড়েছে, আর আমি এদিকে সব কিছু ঘরটর পরিষ্কার টরিষ্কার করে তারপরে এখন ফ্রেশ হব, মানে হাত মুখ ধোবো, তো তারপর গিয়ে শোবো। তো মাম্মা থাকে রোজ দিনই এ ঘরে থাকে, বাট আজকে আমি বলেছি যে যাও ও ঘরে, আমি আসছি এখনই। তো ওই ঘরে গিয়ে দুজনে মিলে চিৎকার করছে, তো মাম্মা চিল্লাচ্ছে আমি কখন আসবো সেসবই বলছিল। তো এখন আমি মানে এই ঘর যে মাম্মা খেলছিল, এই সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখে, ওগুলো আমি রাতের বেলা সব গুছিয়ে নিয়ে তারপরে শুতে চাই না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো। চলো টাটা, গুড নাইট।